হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওগুলোতে আমরা পরিবর্ত পদ্ধতির অতি সংক্ষিপ্তগুলো শেষ করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত দাব থেকে সংক্ষিপ্তর একের দাগ থেকে আরম্ভ করব। কেমন? দেখো এখানে একের দাগের অঙ্কটা কিভাবে বলছে। তোমার বলছে যে, দাঁড়াও ওইটা একটু সরিয়ে নিই, দেখতে অসুবিধা হচ্ছে। কেমন? এখানে একের দাগের অঙ্কটা দেখো, যেটা বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে 4। যথারীতি আমরা এখানে ধরবো ট্যান ইনভার্স এক্স এইটার প্লাস 4 সমান হচ্ছে জেড স্কোয়ার ধরবো। কেমন? ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড। কেমন? যথারীতি আমরা এখানে বসাবো। দেখো ডিএক্স বা এটার মানটা তাহলে ওভারঅল হচ্ছে এখানে 2z ডিজেড আসবে, বা এইটার মান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে জেড প্লাস হচ্ছে সি। এখানে ইন্টিগ্রেশন বাইরে 2 রইলো, ডিজেড প্লাস সি, এটার ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট 2z প্লাস সি। এই জেড এর ভ্যালু বসালে হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে 4 প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। আর আচ্ছা, এখানে সিটা এই জায়গাতে দেবে না, যখন ইন্টিগ্রেশন তোলা হবে তখন আমরা সি দেবো, কারণ এখন ইন্টিগ্রেশন তো সিটা দেবো না। সেটা দিতে পারো হয়তো, এগুলোর কোনো বাধা ধরার নিয়ম নেই, কিন্তু আপাতত আমি যেভাবে ব্যবহার করি ইন্টিগ্রেশন তোলার পর সি দিই। দেখো দুইয়ের অঙ্কটা কি আছে, সংক্ষিপ্ত দুইয়ের দাগের অঙ্ক হচ্ছে রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t ইন্টু হচ্ছে কস 3t ডিটি। ওই যথারীতি একইভাবে এখানে হচ্ছে ডিটি আছে, ওই 2 প্লাস সাইন 3t সমান এটাকে জেড স্কোয়ার ধরতে হবে যেহেতু রুটের ভেতরে আছে। এখানে 3 cos 3t ডিটি সমান হচ্ছে 2z ডিজেড আসবে। কেমন? এটাকে পরিষ্কার করে লিখলে যেটা পাই সেটা হচ্ছে 2-এর 3 একটা প্রথম কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, এটার জন্য জাস্ট জেড আসবে, আর এটার জন্য হচ্ছে জেড ডিজেড একটা আসবে। তো যথারীতি এখানে 2-এর 3, দেখো জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে z³ বাই 3 প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার এটা 2/9, z³ ভ্যালু হচ্ছে 2 প্লাস হচ্ছে সাইন 3t হোল টু দি পাওয়ার 2-এর 3। তাই তো ভুল হলো, এটা 3-এর 2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এবার দেখো 3-এর অঙ্কটা কি বলছে। 3-এর অঙ্কটা যেটা বলছে তোমার ইন্টিগ্রেশন অফ tan³ 2x sec 2x dx। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো উম, হুম, আচ্ছা এখান থেকে দেখো একটা হচ্ছে আমি sec 2x tan 2x একটা বের করে রাখলাম, তাহলে বাকি যে ট্যান স্কোয়ারটা আছে সেটাকে আমি লিখতে পারি এখানে sec² 2x -1। ঠিক আছে, এবারে দেখো আমি sec 2x মান হচ্ছে আমি জেড ধরবো, তাতে করে 2 sec 2x tan 2x dx সমান হচ্ছে dz আসবে। কেমন? যথারীতি এখানে 2টা নেই, 2টা আমি এই পাশে হাফ হিসেবে আসবে, এবং এই ভেতরেরটা আসবে তোমার হচ্ছে z² -1 ইন্টু হচ্ছে dz। কেমন? এটা হচ্ছে দেখো দুটো পার্টে ভেঙে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে, আমি একবারে সেটা লিখছি। সেটা হচ্ছে z³ বাই 3 মাইনাস হচ্ছে হাফ ইন্টু জেড প্লাস হচ্ছে সি। কেমন? তো এখান থেকে 1/6 হচ্ছে z কিউব, এটা মাইনাস হবে না,
মাইনাস এ হবে হাফ হচ্ছে জেড প্লাস, এবার জেড এর মান আমি কি ধরেছি সেক 2x, তো 1/6 এটা হচ্ছে সেক কিউব 2x মাইনাস হচ্ছে হাফ সেক 2s প্লাস হচ্ছে সি। এবার দেখো চারের অঙ্কটা কিভাবে করব। চারেরটা কি বলেছে, চারের ইন্টিগ্রেশন বলেছে এটা x⁵ বাই √1 প্লাস এক্স এর কিউব ইন্টু ডিএক্স। দেখো ওপরে আমি যেটা করব, এখানে এক্স এর কিউব একটা পার্ট রাখবো আর x² ডিএক্স একটা পার্ট নেবো, রুটের ভেতরে 1 প্লাস হচ্ছে এক্স এর কিউব। এবার এখানে 1 প্লাস এক্স এর কিউব এইটা সমান আমি z² ধরবো, 3x² ডিএক্স সমান হচ্ছে 2z dz ধরবো। কেমন, যাতে করে এখান থেকে আচ্ছা এটা হচ্ছে 2/3 একটা আসবে, এক্স এর কিউবের জন্য আসবে z-1, x² ডিএক্স মানে হচ্ছে আসবে z dz বাই এইটার মানে আসবে গিয়ে তোমার যেখানে এটা একটা স্কোয়ার ধরেছি না, স্কোয়ার যদি ধরি তাহলে এই জায়গাটা স্কোয়ার আসবে, তো এরপরে নিচেটা আসবে ওভারঅল জেড আসবে। কেমন, তাহলে এটাকে পরিষ্কার করে লিখলে যেটা পাই সেটা হচ্ছে z² - 1 ইন্টু হচ্ছে জেড। এখানে ক্যালকুলেশনগুলো তোমরা একটু চেক করবে, কারণ আমি করছি মানে যে ঠিক করতে পারি এটা নয়, জাস্ট ক্যালকুলেশন প্রসেস, এটা প্রসেস এটাই হবে। ক্যালকুলেশনগুলো তোমরা একটু দেখে নেবে, হয়তো কোথাও z² বা কিউব কিছু একটা এই ধরনের কিছু একটা হতে পারতো, এটা আমি ফ্লোতে লিখছি বলে একটু তাড়াতাড়ি ভুল হতে পারে। আচ্ছা এটাকে লেখা যেতে পারে 2/9 z⁵³ মাইনাস হচ্ছে 2/3 জেড প্লাস হচ্ছে সি। জেড স্কোয়ার মানে হচ্ছে ওটা, তো তাহলে হচ্ছে আচ্ছা 1 প্লাস এক্স এর কিউব, 1 প্লাস এক্স এর কিউব, তার মানে এটা হচ্ছে 1 প্লাস এক্স এর কিউব হোল টু দি পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস হচ্ছে 2/3 ইন্টু 1 প্লাস x² হোল টু দি পাওয়ার হচ্ছে হাফ প্লাস হচ্ছে সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন, এরপরে পাঁচেরটা দেখো, পাঁচেরটা আছে ইন্টিগ্রেশন x² ডিএক্স বাই x² প্লাস 1। কেমন, এখানে আমরা এক্স স্কোয়ার আছে কি নিচেতে, তো স্কোয়ার নেই নিচেতে, এটা ভুল হলো, এটা x+1 আছে, যথারীতি আমরা এই x+1 সমান হচ্ছে z² ধরবো, তাহলে এটাকে লেখা যেতে পারে অ্যাকচুয়াল dx সমান হচ্ছে 2z dz, এটা রইলো। এবারে দেখো আমরা এখানে x² যেটা আছে, x² না, x²টাকে আমি লিখতে পারি হচ্ছে z² - 1 তার হোল স্কোয়ার 2z dz বাই হচ্ছে z। তো এটাকে পরিষ্কার করলে 2 হলো, জেড জেড কেটে গেল, এটাকে ভাঙলে হচ্ছে z⁴ মাইনাস হচ্ছে 2z² প্লাস 1 ইন্টু হচ্ছে dz। দেখো এখানে z⁴ এর ইন্টিগ্রেশন কি হবে, z⁵ বাই হচ্ছে 5, ঠিক আছে, মাইনাস হচ্ছে 2 দুগুণে 4 হলো, এটা হচ্ছে z³ বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে 2z প্লাস হচ্ছে সি। কেমন, এবারে দেখ এখানে হচ্ছে 2/5 ইন্টু জেড এর ভ্যালু আমরা কি ধরেছি, জেড এর ভ্যালু হচ্ছে 5/2, 1 প্লাস এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে 5/2 মাইনাস হচ্ছে 4/3 ইন্টু 1, এটাকে মাইনাস কীভাবে লেখা যেতে পারে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে, এখানে দাগগুলো যে কেন পড়ছে বারবার কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, হোল টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে সি। কেমন, আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো আমরা করবো গিয়ে হচ্ছে, আচ্ছা উত্তরগুলো একটু চেক করা যেতে পারে,
তো সংক্ষিপ্ত 4 না 5, এটা এটা কত দাগ করলাম আমি? সংক্ষিপ্ত 5, সংক্ষিপ্ত 5 কেমন? 2/15, এটা √1 + x এখান থেকে কমন নেওয়া হচ্ছে, 2/15। হ্যাঁ, মোটামুটি যেটা আমি দেখতে পাচ্ছি 3, 3, 5, 4। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। এটা 3-এর 2 মানে ওই দুটোর মধ্যে যোগ বিয়োগ হবে, 2×6 মানে 2 + 3। তো আচ্ছা আচ্ছা, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে উত্তরের মতো করে আনা যায় এটাকে। দেখো, তোমার হচ্ছে এটা 2/5 হলো, 2/5 যেমন আছে রইলো, এটা হচ্ছে 1 + x² যেটা আছে সেটা আমি রাখলাম, বাকি হচ্ছে 1 + x² 4/2 মানে 4/2 মানে 2/4/3। এটা হচ্ছে দেখো এখানে 2, আর এটা হচ্ছে 4/3। আচ্ছা, এটা এইরকম পার্ট এলো কেন? এটা তো 3/2, এটা জেড আছে, এটা তো 3/2 আসার কথা নয় বাবু। এখানে আমি জেড সমান কি ধরেছি? জেড সমান হচ্ছে z² সমান হচ্ছে এত, তাহলে জাস্ট জেড সমান হচ্ছে এটা 1/2, এটা হচ্ছে 1/2 হবে কেমন? এটা এটা হচ্ছে 1/2 হবে। তাহলে এইটা থেকে হচ্ছে একটা রইলো হচ্ছে 1 + x² ইন্টু হচ্ছে 1 + x কেমন, প্লাস 2 ইন্টু 1 + x² হচ্ছে হাফ, প্লাস হচ্ছে c। দেখাই যাক এখানে, দেখো সব কটাতে হচ্ছে একটা করে 2 আছে, 2, আর এটা 15 যদি লসাগু হয় তাহলে 2/15 ইন্টু হচ্ছে x+1² হচ্ছে হাফ। এরপরে যেটা পড়ে রয়েছে এখানে x+1, এখানে 3 আসবে কেমন, তার হোল স্কয়ার, মাইনাস হচ্ছে এখানে হচ্ছে গিয়ে তোমার 5×4 20 আসবে x+1 কেমন, এখানে হচ্ছে 15×2 30 আসবে, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এবার এটাকে সাজিয়ে লিখলে কি পাওয়া যায়? দেখো সাজিয়ে লিখলে এটাকে পাওয়া যায় 2/15, এটা হচ্ছে x+1 হচ্ছে হাফ কেমন, এটা বন্ধনের ভেতরে যেটা হচ্ছে 3x² প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 20x মাইনাস 20 প্লাস হচ্ছে 30 কেমন। তো প্লাস সি এখানে আছে যথারীতি 2/15 √1 + x, এটাকে লেখা যায় দেখো 3x² প্লাস 6x আর মাইনাস 14x, তো 14x না, আচ্ছা 14x, এখানে 4x আছে বইয়ে, তাই তো? প্রথম থেকে চেক করা যাবে একবার। এটা ছিল x² এর ভ্যালু হচ্ছে z² -1 তার হোল স্কয়ার, যেটুকু পাবো z², তাহলে 5 3, 5 এর মান হচ্ছে এখানে ভুল কি হয়েছে, না ভুল নাই, ঠিকই আছে, 5/2, আর হচ্ছে 2z কেমন, এটা 2 বাইরে আছে, তো z কেটে গেল, এটাতে ইন্টিগ্রেশন z⁵5 কিউব z+c কেমন, এরপরে এখানে এটাকে কমন নেওয়ার ব্যাপারটা যা হচ্ছে 4/2 মানে 2, 2 মানে 1, 1 + x, এটা কমন নেওয়া হচ্ছে,
তো এখানে আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে। আমি 2/15 কমন যদি নিয়ে থাকি, এখানে 5×2=10 আসবে, এটা একটা ভুল। আর এখানে হচ্ছে এটা 15 হবে, কারণ 2টা অলরেডি বেরিয়ে চলে গেছে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি একটু মুছে করছি এটা। এগুলো 20 হবে না, কেমন, এই দুটো জায়গায় একটু ভুল হবে। এটা হচ্ছে তোমার 10x, এটা 10, এটা হচ্ছে 15, কেমন। তাহলে এবারে দেখো এটা 4 আসছে। ঠিক আছে, এটা হচ্ছে 4x আসছে, আর এইদিকে তোমার হচ্ছে 18, 18 থেকে 10 বাদ দিলে হচ্ছে +8। এটা কি ঠিক আছে তো? আচ্ছা 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 আচ্ছা, 10টা কি আছে মনে হচ্ছে, প্লাস হচ্ছে সি, দেখাই যাক। +8, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে, দেখো এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি পরের ভিডিওগুলো খুব ভালোভাবে ছাড়তে পারি। থ্যাংক ইউ।